ওয়ান্স এগেন আমি আজকে বানাচ্ছি মাছের ডিমের পকোড়া বা মাছের ডিমের বড়া। খুব পপুলার একটা ডিশ এই মাছের ডিমের বড়াটা, তাও আমি একটু অন্যরকম ভাবে করব যাতে অনেকক্ষণ অবধি মুচমুচে আর ক্রাঞ্চি থাকে এই পকোড়াটা। তো কিভাবে বানাতে হবে মাছের ডিমের পকোড়া দেখে নিই। আর আমার এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন আমার ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে মাছের ডিম নিয়ে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে কেটে। এই মাছের ডিমের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ফাইন করে কেটে নিয়েছি। এখানে রসুন আর কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চালের গুঁড়ো আর বেসন, এই সবগুলো এবার আমি মেখে নেব। খুব ভালোভাবে মাছের ডিমটার সাথে মেখে নিতে হবে। খুব ভালো করে চটকে চটকে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। একদম মাখা কমপ্লিট। আমি এখানে একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এই বড়াগুলো দিয়ে দেব। এরকম ছোট ছোট করে নিয়ে আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। আমি সব বড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। একবারে আমার হবে না সবগুলো ভাজা। আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো এই মাছের ডিমের বড়াটা। এই মাছের ডিম একটার গায়ে একটা লেগে যায় না, তাই যেরকম খুশি নাড়ালেই হবে। লাল লাল করে ভাজা হবে, মচমচে করে। কিছুটা ভাজা হয়ে গেছে এই ডিমের বড়াটা। আমি এবার উল্টে দেখব। বেশ লাল লাল হয়ে গেছে এক পিঠ। আমি উল্টো পিঠটাও ভেজে নেব এরকম লাল লাল করেই। খুব সহজেই হয়ে যায় এই ডিমের বড়াটা, একদম অল্প কিছু উপকরণ দিয়ে। বাড়িতে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। এই মাছের বড়াটা একদম রেডি হয়ে গেছে, দু পিঠে ভাজা হয়ে গেছে। এই মাছের ডিমের বড়াগুলোকে তুলে নেব। আমাদের পকোড়া রেডি অ্যান্ড সার্ভড। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।